আজকে অনেক দিন পরে ছাদে আসলাম, তো দেখি আমার ফুল গাছগুলো একদমই শুকায় যাচ্ছে, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখে খুব মনটা খারাপ হয়ে গেল। আমার গাছে নতুন মরিচ এসেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। গাছটা গত বছরের ডালগুলা কেটে দিয়েছিলাম, তার থেকে আবার হয়েছে। তো মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে বেশি কিছু করি নাই, আজকে একটু পায়েস রান্না করলাম। নারিকেল, চিনি, দুধ দিয়ে, এলাচ, দারুচিনি আর একটু লবণ, কোনো বাড়তি কিছু দেই নেই। এখানে কোনো বাদাম কিশমিশ কিছুই দেই নেই, শুধু একদম সাদামাটা করে রান্না করলাম। এরকমই খাইতে ইচ্ছা করছিল। তো মাশাআল্লাহ এমনি দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে খেতেও অনেক মজা হবে। রান্নাটা করলাম মাত্র, আলহামদুলিল্লাহ রান্নাটা প্রায় আমার শেষ হয়ে আসতেছে। একদম খাঁটি গরুর দুধ, খামারি, প্যাকেটের দুধ না। মাশাআল্লাহ জিনিস দেখতে যদি ভালো হয় খেতেও ভালো হবে, এটা সবাই বোঝে। অনেক কিছু দেখতে সুন্দর হলে খেতেও ইচ্ছে করে। তো মশলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে রান্না করলাম মুরগির মাংস। এটা হচ্ছে বড় লেয়ার মুরগি বলে, ওইটা রান্না করলাম। দেখতেই পাচ্ছেন কষানোটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর মানুষ যেহেতু কম, এই জন্য অল্প করেই রান্না করি সব সময়। এখন কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম। রান্নাটাও প্রায় আমার হয়ে আসছে। এগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগে, তো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ জাল করে নিয়েছি। সিদ্ধ হয়ে আসছে মশলা দিলে, অনেক সুন্দরভাবে ঝোল রাখবো। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সাদা ভাত দিয়ে মুরগির মাংস খেতে অনেক সুস্বাদু হয়। তো আপনারা যে যেখানেই থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা লাইক আমার জন্য অনেক অনেক বেশি মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।